যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা ও ঐকমত্য হওয়ার কথা অস্বীকার করেছে ইরান। এমন খবরকে মিথ্যা বলে উল্লেখ করেছে দেশটি। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ এমন মন্তব্য করেছেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ও এক বিবৃতিতে একই দাবি করে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, এর আগে ২৩ মার্চ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন ইরানের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের কথা হয়েছে। ইরানই প্রথম আলোচনার জন্য যোগাযোগ করেছিল। এ বিষয়ে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দেওয়ার পর সাংবাদিকদের কাছেও একই দাবি করেন। ফ্লোরিডার এক বিমানবন্দরে ট্রাম্প সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বেশ জোরালো আলোচনা হয়েছে এবং দুপক্ষ প্রধান প্রধান বিষয়ে একমত হতে পেরেছে। ২২ মার্চ হওয়া আলোচনা ২৩ মার্চও অব্যাহত থাকবে। ট্রাম্প আরও বলেন, ইরান একটি চুক্তি করতে খুবই আগ্রহী, আমরাও একটি চুক্তি করতে চাই। ২৩ মার্চ সম্ভবত ফোনের মাধ্যমে আমাদের কথা হবে। ট্রাম্পের দাবি, তার মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনার এই আলোচনা চালাচ্ছেন। ইরানের ঠিক কার সঙ্গে কথা হচ্ছে তার নাম উল্লেখ না করলেও ট্রাম্প বলেন, এই আলোচনায় ইরানের একজন শীর্ষ পর্যায়ের সম্মানিত নেতা অন্তর্ভুক্ত ছিলেন। তবে ট্রাম্পের এসব দাবির পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ লেখেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি। আর্থিক ও তেলের বাজার নিয়ন্ত্রণ করতে এবং যুক্তরাষ্ট্র ইসরায়েল যে চোরাবালিতে আটকে গেছে তা থেকে বাঁচতে মিথ্যা খবর ব্যবহার করা হচ্ছে। দ্বিতীয় এক পোস্টে গালিবাফ লেখেন, ইরান আগ্রাসনকারীদের পূর্ণাঙ্গ ও অনুশোচনামূলক শাস্তি দাবি করে। এ লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত ইরানের কর্মকর্তারা দৃঢ়ভাবে তাদের সর্বোচ্চ নেতা ও জনগণের পাশে রয়েছেন। গালিবাফের পোস্টের আগে এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার খবরটি অস্বীকার করেন। তিনি জানান, হরমুজ প্রণালী এবং যুদ্ধ বন্ধের শর্ত নিয়ে তেহরানের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। বাগাইয়ের বরাতে ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইরনা জানায়, যুদ্ধ বন্ধের জন্য যুক্তরাষ্ট্রের আলোচনার অনুরোধ নিয়ে কিছু বন্ধু দেশের থেকে বার্তা পাওয়া গেছে। এদিকে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের সঙ্গে যদি চুক্তি হয় তাহলে তখন হরমুজ প্রণালী কে নিয়ন্ত্রণ করবে? এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এটি যৌথভাবে নিয়ন্ত্রণ করা হবে। তখন সাংবাদিকরা প্রশ্ন করেন, কারা এটা নিয়ন্ত্রণ করবে? তখন ট্রাম্প বলেন, হয়তো আমি অথবা আমি ও আয়াতুল্লাহ, পরবর্তী আয়াতুল্লাহ যিনিই হন না কেন। ২৩ মার্চ মিসিসিপি অঙ্গরাজ্যের মেমফিসের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে ফ্লোরিডার এক বিমানবন্দরে ট্রাম্প সাংবাদিকদের একথা বলেন। ট্রাম্প জানান, তিনি মোস্তফা খামেনিকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে গণ্য করেন না। ট্রাম্প দাবি করেন, ইরানে স্বয়ংক্রিয়ভাবে একটি শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটেছে। তবে আমরা এমন কিছু মানুষের সঙ্গে আলোচনা করছি যাদের আমি অত্যন্ত যুক্তিবাদী ও দৃঢ় বলে মনে করি। ইরানের ভেতরের মানুষেরা জানে তারা কারা। তারা অত্যন্ত সম্মানিত ব্যক্তি। হয়তো তাদের মধ্যে একজন ঠিক তেমনটি হবেন যেমনটি আমরা খুঁজছি।